নমস্কার। আমি রুমা দে। আমার চ্যানেলের নাম হচ্ছে গিয়ে ব্ল্যাক পার্ল। ব্ল্যাক মানে কালো বা বলতে পারো কিছু প্যারানরমাল বা কিছু আ অবিশ্বাস্য যেগুলো আমরা ফিল করতে পারি। বাট অনেক সময় হয়তো আমরা মানুষকে বললেও সেটা হয়তো তারা বিশ্বাস করতে চায় না। বাট অনেক কিছুই আমাদের আশেপাশে এমন কিছু ঘটে বা আ হয়ে থাকে যেগুলো হয়তো আ মানুষকে আমরা মিথ্যে বোঝাতে পারি না। আজকে আমার সাথে আছে রূপাদি, মানে আমার বহুদিনের পরিচিত রূপা চক্রবর্তী। আ আমার যেরকম নিজের জীবনে অনেক কিছু এক্সপেরিয়েন্স আছে, সেটা আমি অনেকবার অনেক চ্যানেলে, অনেক পডকাস্টে বা বলতে পারো যেটা ফেসবুকে বা আমি অনেক জায়গাতেই বলেছি। সেরকমই রূপাদি, মানে আমি দিদিই বলি কারণ আমার থেকে অনেকটা বড় উনি। রূপা চক্রবর্তী ওনার অরিজিনাল নাম। অ্যাকচুয়াল যেই ঘটনাগুলো আপনারা জানেন যে শোভাবাজার এরিয়াটা, আ মানে ওই জায়গাটাতে প্রচুর পুরনো দিনের বাড়ি, প্রচুর জমিদার বাড়ি এবং এই বাড়িগুলো প্রত্যেকটা বাড়ির পিছনেই কিছু না কিছু অনেক ইতিহাস আছে। অনেক কিছু এমন আছে অজানা আপনারা জানেন না, যেগুলো হয়তো অবিশ্বাস্য বলতে পারেন। তো সেরকম আমার যেরকম জীবনে এক্সপেরিয়েন্স সেরকম এই রূপাদিরও অনেক জীবনে এরকম অনেক কিছু এক্সপেরিয়েন্স আছে। তো সেগুলোই আজকে আমার ১ম আজকে রূপাদি আমার চ্যানেলে এসেছে। সেগুলো নিজের এক্সপেরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করবে বলে। তো রূপাদি, তুমি তোমার পরিচয় একটু দিয়ে দাও। নমস্কার, আমার নাম রূপা চক্রবর্তী। আমি উত্তর কলকাতায় আইরিটোল এরিয়ায় থাকি। ওখানে বেশিরভাগই বনেদি ফ্যামিলি উত্তর কলকাতার। তো সবার বাড়িতেই কিছু না কিছু এরকম সমস্যা থাকে, যেহেতু তো অনেক পুরনো সে ব্রিটিশ আমল থেকে এরকম রহস্যজনক অনেক মানে ভৌতিক ব্যাপার থাকে। অনেকে কেউ ফিল করতে পারে, কেউ ফিল করতে পারে না। আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে গিয়ে যে তুমি আগে আমাকে এটা বলো কি তুমি এই জিনিসগুলো মানো? আমি মানি মানে আমি ফিল করেছি। আমি প্রথমে আগে মানতাম না। আমি ভাবতাম আমার হয়তো চোখের ভুল বা আমি হয়তো বুঝতে ভুল করছি। কিন্তু একটা জিনিস দিনের পর দিন যেটা করছি, তো সেটা তো সবসময় তো চোখের ভুল হতে পারে না। ঘোস্ট এক্সিস্ট করে? হোস্ট বলতে কি আমরা যাকে বলি আত্মা। আত্মা তো সে তো অবিনশ্বর। সে মানে মানুষের দেহও চলে যায়, দেহ পুড়িয়ে ফেলা হয়। কিন্তু কোনো আত্মা কেউ হয় পৃথিবী থেকে, যারা পৃথিবীকে বেশি ভালোবাসে তারা যেতে চায় না। তারা বাড়ির চারপাশে ঘুরে, তারা কেউ ক্ষতি করে, আবার কেউ ক্ষতি করে না। নেগেটিভ পজিটিভ অরা, যেমন আমাদের আছি। সমাজে মানুষ আমরা নেগেটিভিটিও আমাদের মধ্যে থাকে, পজিটিভিটিও থাকে। মানে নেগেটিভ মানুষও আমাদের আশেপাশে থাকে, পজিটিভ মানুষও আশেপাশে থাকে। তো যে দুনিয়া ছেড়ে যখন যায় নেগেটিভ মানুষ, তার আত্মাটা তার মধ্যে নেগেটিভিটি থাকবেই, যে পজিটিভ তার মধ্যে পজিটিভিটি থাকবেই। আমি তোমার বাড়িতে গিয়েছি, আমি একটা কথা বলি। আমি রূপাদির বাড়িতে গিয়েছিলাম একদিন। তো রূপাদের বাড়িটার না এক আজীবী ভাইবস। মানে আমি নিজেই যখন আমি ১ম গেলাম, তো আমার সাথে আরো একজন গেছে। তিনিও আমার সাথে বসবেন আরকি। তারও কিছু অনেক এক্সপেরিয়েন্স আছে এই সমস্ত জিনিসের উপর। তো উনি ওনাকে নিয়েই আমি গিয়েছিলাম। ঘরে যখন আমি তোমার পা দিলাম না, তো আমি জানি না, হতে পারে যে আমি এই জিনিসগুলো ফিল না, করতে পারি। তুই আমার লেগেছে দাদা, তুই শুধু নয়, আমার মানে বাছুরের ছেলে সেও কিন্তু ফিল করেছি। শুধু তাই নয়, তার ফোন বন্ধ হয়ে গেছে, সুইচ অফ হচ্ছে। তাকে এমন কেউ বলছে যে তুই এখান থেকে চলে সে অ্যাস্ট্রোলজি করে, যার জন্য সে নিচে নেমে যেতে পারতো। আমি জাস্ট ঘরের দরজাতে পা দিয়েছি। আমার এক আজীব ভাইবস ফিল হয়েছে। আমি জানি না, আমি জানতামও না রূপাদির বাড়িতে সত্যি এরকম কিছু আছে কি নেই। আমার কোনো আইডিয়া নেই। আমি জাস্ট আমি দরজাটার গোড়ায় পা দিলাম। আমার এক আজীব মানে ফিলিংস হয়েছিল। তো আমার সাথে যে গেছিল সেও রূপাদি। তো তার নামও রূপা। তো আমি তখন রূপাদিকে বললাম, "রূপাদি, আম ইয়া কিছু কি বাড়িটাতে কি কিছু প্রবলেম আছে বা কিছু?" তো আমাকে তখন রূপাদি বলছে, "তুই কি করে জানলি?" রূপার বাড়িতে সত্যিকারের একটা প্রবলেম আছে। তোকে পরে রাস্তায় গিয়ে বলছি। এখন কোনো কথা হবে না। মানে ওই যে একটা আলো আঁধারি ভাব, একটা সবসময় আপনারা জানবেন যে আমার এই জিনিসগুলোর প্রতি খুব বেশি ইন্টারেস্ট। বিকজ আমি লাস্ট ১০-১২ বছর ধরে বলতে পারেন এই জিনিসের সাথে ঘর করেছি। ঘর করেছি মানে সংসার করেছি। মানে আমার আশেপাশে আমি অনেক শক্তিকে অনেকবার মেহসুস করেছি। কোনো একজন লেডিও ছিলেন, কোনো আ তারপর অনেকগুলো পুরুষ মানুষকে আমি আমার আশেপাশে ফিল করেছি। একটা বাচ্চাকে ফিল করেছি অনেকবার। মানে আমি যে যাদবপুরের ফ্ল্যাটে আমি থাকতাম, আমি জানি না আমি আ আমি হয়তো আগে এত স্ট্রং ছিলাম কিনা বলতে পারব না। বাট রিসেন্টলি আমি যত দিন যাচ্ছে এই জিনিসগুলোর প্রতি আমার তত বেশি একটা অ্যাট্রাকশন বলুন বা বোঝার ক্ষমতা বলুন, সেটা আস্তে আস্তে আমার মধ্যে গ্রো করেছে।
তো যাই হোক, ওর বাড়িতে যখন আমি পা দিয়েছিলাম দরজার গোড়ায়, তখনই আমার মনে হয়েছিল যে কিছু একটা প্রবলেম। তারপরে কুকুরগুলো তোমার কোনো সময় সুস্থ থাকে না। তোমার ঘরের আর এই সমস্ত নেগেটিভিটি যেখানে থাকে, বাড়িতে রোগ, অসুস্থতা, কুকুর বিড়াল থাকলে তাদেরও প্রবলেম, ঘরে সবসময় সংসারে ঝামেলা, অশান্তি, ধার দেনা, এগুলো মানে যেন চলতেই থাকে। মানে ডুবে যাও মানে ডুবে যাও, আরো ডুবে যাও, এরকম ব্যাপারটা থাকে আর কি। তো রূপাদের ঘরের মধ্যেও ঠিক সেরকম একটা আলো আঁধারির ব্যাপার। তো বাড়িটা অনেকই পুরনো, অর্থাৎ আমার তো মনে হলো 150 বছর, 150 বছর নয়, তো আমি ঠিকই গেস করেছি 150-200 বছরের পুরনো বাড়ি। অ্যাকচুয়ালি ওই বাগবাজার বলুন, শোভাবাজার বলুন, একটা কথা আমার এই দৃশ্যমানে না, এই আমার বাড়ি একদম লাগো একটা মাঠ আছে, হ্যাঁ, কিন্তু ওই মাঠটা কিন্তু অ্যাকচুয়ালি পুকুর ছিল, যখন ব্রিটিশ আমলে পুকুর ছিল ওখানে তখন অনেক কিন্তু মানে হত্যা করা হতো, হত্যা করেই পুকুরে করে সে করে আবিত হতো। পরবর্তীকালে সেটাকে বুঝে মাঠ করা হয়েছে। যার জন্য ওইখানে কি হয়, 3:30টার সময় 3:30টার সময় মেইনলি কেউ জেগে থাকে না, আমি অনেক সময় জেগে থাকি, তখন কিন্তু ঝাড় করতে ওই সময় আসবে না, কিন্তু একটা ঝাড় দেওয়ার একটা শব্দ পাওয়া যায়। তুমি অনেকবার ফিল করেছো যে বাড়ির সামনে কেউ যায়? আমি 3:30টার সময় হয়তো ঘুম ভেঙে গেছে, তখন দেখছি ঝাড়ু দেওয়া আবার প্রথমত আমি ভাবতাম বাবা এত সকালে ঝাড়ু দেওয়া এসে গেছে, তার আমি দরজা খুলে দেখলাম কই কেউ তো নেই। পরে শুনলাম যে ওখানে নাকি এরকম ঘটনা ঘটেছে, যার ফল থেকে ওই 3টে 3:30 এরকম নাগাদ ঝাড় দেওয়ার একটা শব্দ। সাধারণত কেউ ওই সময় জেনে হয়তো কোনো ঝাড়িদার ওখানে কারোর কেউ এরকম মারা গেছিল, মানে কাজ করতে পারে। কাজ করতে গিয়ে কেউ হয়তো মারা গেছে, সে জানি না কবেকার ঘটনা, কিন্তু শুনেছি, কিন্তু এটা আমি মানে আমার কানে এসছে এই আওয়াজ। রিসেন্টলি আমি এখানে একটা কথা বলবো, রিসেন্টলি রূপাদির মেয়ে আছে একজন। তো ও প্রচন্ড পরিমাণে রোগা হয়ে যাচ্ছিল, মানে রোগা মানে এতটাই রোগা যে ওর কোনো কিছু ধরা পড়ছিল না। কারণ আমি জানতাম এগুলো কিছুই ধরা করবে না। ও ডাক্তার দেখিয়েছে, অনেক টেস্ট করেছে বা অনেক কিছু করেছে, কিন্তু রূপাদির মেয়ের কিছুই অ্যাকচুয়ালি আসছিল না যে কি হয়েছে। তো তুমি একটু বলো যে কি কি ওর মেয়ে আর কি কিছু জিনিস হচ্ছিল যেগুলো মেয়ে ঘরে জানায়নি। তো পরে অনেকের হয় না, মা বাবা বকবে, মেয়েটা কাউকে বললে ভাববে মানে সাইকো হয়ে গেছে, মেন্টালি বা ডিপ্রেসড আছে, যেটা মানুষের বলে আর কি। তো তোমার মেয়ের সাথে রিসেন্টলি কিছু কথা মেয়ের ঘটনাটা হচ্ছে, মেয়ে খুব মানে ধীরে ধীরে রোগা হয়ে যাচ্ছে, মানে প্রায় 15 কেজি ওয়েট লস করেছে আর কি। তা আমি ভাবছি যে এত ওয়েট লস হয়েছে, তা ভেতরে মধ্যে কোনো অসুখ টসুখ আছে, আমরা কারণ এটাই মনে করবো। তা আমার হাজবেন্ডকে বলছেন তুমি একটু ডাক্তার দেখাও, টেস্ট ফেস্ট করা, তা আমি একটু মানে ডাক্তার দেখালাম, সব টেস্ট করলাম, সমস্ত নর্মাল। তাও আমি বুঝতে পারছি না। ও একদিন হঠাৎ করে আমাকে বলছে যে, আগে কিন্তু বলেনি, কিন্তু ওটা মাঝে মাঝে ফিল করে, কিন্তু আমার মেয়ে খুব সাহসী। এমনও হয়েছে যে আমরা বাড়িতে কেউ নেই, ও একলা থাকে অত বড় বাড়িতে। ও আমাকে বলছে জানো রাত্রিবেলা ঘুম ভেঙে যায়, আমি ঘুমোতে পারলাম কেন, বলছে মনে হচ্ছে কেউ যেন মানে ঘরে ঢুকতে পারে না, বাইরে থেকে মানে কেউ যেন ছুরি দিয়ে মারতে আসছে। তাই আমি বলছি সে কি রে, বলছে হ্যাঁ। তো তারপর যে আমার ঘুম ভেঙে গেল, আর আমার ঘুম হয় না easily। মানে এরকম ঘটনা ঘটনা দিনের পর দিন দেখছে, অন্তত তুই আমাকে তো সেটা বলবে, আমি কি করে বুঝবো। তো বলে না তুমি যদি আবার আমাকে বকো, ভাবো যে আমি ভুল বলছি, ভুলভাল বলছি, না আমি কেন সেটা ভাববো। তারপর যা ঠাকুরের কিছুদিনেও হাতে রাখবে না, সবাই যা খুলে ফেলবে, আমি তো কিছু করতে চাও না বা কিছু। আমি যখন খুব পুজো আচ্ছা করতে ভালোবাসি, তাহলে ও ঢুকতে চায় না। আমি না থাকে যদি বলি যে একটু পুজো দিয়ে দে, ও সেটা করতে চায় না, মানে এই জিনিসগুলো একটু এড়িয়ে যেতে চায়। তাই থেকে আমার একটু ডাউট হলো আর কি। তাই তখনই আমি চিন্তা করেছিলাম যে ওকে এরকম পায় না আমার কাছে একটু দেখানোর জন্য, যা যে সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। এই জন্য আমার মেয়ের কথন আমার বাড়িতে যে ঘটনা ঘটছে না, তোমার মেয়ে তো আচরও করছিল, সেটাও তোমার মা পিঠে পিঠে হ্যাঁ এটা আমার করতো আর আমার পরে পিঠে আচর, মানে কেউ যেন মানে ও ঘুম থেকে উঠে যায় একটু পিঠে দুটো আচর। তাই এবার কি আমরা সাধারণত ভাবতো কি আমরা যেন আমি ভূতের আচর, অনেক সময় কি হয় ভূতের আচর আমার পরে আমি জানি মানে আচরটা ছিল আমার হাত পৌঁছাইলাম, হাত যাওয়া সম্ভব না। এবার সম্ভব কথা কি রে হবে না, হাতে ভূতের আছে এটাই মনে করতাম। যেন অনেকে বলে হয়তো আমরা চুলকাতে যাচ্ছি, হয়তো লেগে গেছে, নিজেদের খেয়াল নেই, মানলাম সেটা। কিন্তু সেটা তো শরীরের অন্য কোথাও হতে পারে, পার্টিকুলারলি যেখানটা আমাদের হাত পৌঁছায় না সেখানটা কি করে পড়ে। আমার নিজের পিঠে এরকম বহুবার আঁচড় আছে, আমার কাছে প্রচুর প্রুফ আছে আমার মোবাইলে যে আমি তো কিছুদিন আগে যে উত্তরাখণ্ডের সিকে বিস্ট, আপনারা জানেন যারা ইউটিউবে, উনি বড় ইউটিউবার, উনি বহুদিন ধরে প্যারানর্মাল ইনভেস্টিগেশনের উপর মানে প্যারানর্মালের উপরে কাজ করছেন। আমি কদিন আগে ওনার চ্যানেলে দিয়েছিলাম পডকাস্ট অ্যাটেন্ড করার জন্যে বা বলার জন্যে আমার জীবনে যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে। তো সেখানে ও আমাকে তো আমি সেখানেও দেখিয়েছি, মানে আমার ছেলের সাথেও বহু কিছু হয়েছে। আমার তো ছেড়ে দাও, আমার 8 বছরের বাচ্চার সাথে, মানে যখন আমার ছেলে
6 মাস তুমি তো এটা জানো, জানলে তখন আমার আনতে করছে, তুমি হয়তো জানো। ওইগুলো তো জন্য এসেছে তখন আর কি, তখন থেকে আমি জানি যে আমার বাচ্চার কখনো কামড়, কখনো জায়গায় জায়গায় এরকম চেপে ধরলে আমাদের যেমন রক্ত জমাট বেঁধে যায়, মানে ওরকম হয়ে যাওয়া। তো এগুলো আমাদের কন্টিনিউ চলতেই আছে লাইফে। তো এই জিনিসগুলো নিয়ে আমি বহুত বছর ধরে মানে চলছি। তো তারপরে বলো কি হয়েছে? তো ওর ওর যেটা আচরণ করেছে, তারপরে কি তোমরা কাউকে দেখিয়েছো? তোমরা বোধহয় রিসেন্টলি আমি নেতা গেছিলে, গেছিলাম আমাক খাই দিয়েছো। ওখান থেকে ঠাকুরের আমি ফুল, তারপরে একটা বাইরেওকে আমি জোর করে পরিয়েছি। আপাতত ও এখনো পর্যন্ত সেটা ফলেনি, কিন্তু আরো একটা আমি বগলামুখীর একটা দাবা ওকে পরিয়েছিলাম, ও সেটাকেও ফিরে ফেলছে। তোমার মেয়ে এবার নিয়ে হয়েছে রাইট? একটু 3 কেজি মতন একটু ওয়েট বেড়েছে। মানে রিসেন্টলি ওখান থেকে আসার পর। অপারেশন আসার আগে নয়, বগলামুখী বাইরে ওখানে গেছিলাম না, যে দাবাটা নিয়েছিলাম, তারপর মানে ওনার একটা পুজোও দিয়েছিলাম, তারপর ওর ওয়েট একটু দেখলাম 3 কেজি মতো ওয়েট বেড়েছে, কিন্তু দাবাটা আঁচড়টা এখন আর পড়ছে না। না 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 না, এখন আর পড়ছি না, এখন ওটাও দেখছে না। আচ্ছা, তোমার বাড়িতে তারপর কি কি হয়েছিল একটু বলো। এবার আমার বাড়িতে মানে আমি আজকে থেকে ধরুন প্রায় দিন 10-15 বছর, দিন নয় 10-15 বছর আগে থেকে মানে কেউ মতো মানে কেউ যেন ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, এরকম রাত্রিবেলায় ধূপ ধূপ করে পায়ের আওয়াজ হচ্ছে। আর তখনকার দিনে, আগেকার দিনে কি হতো, কয়লা কয়লা ভাঙতে যে আমাদের মা ঠাকুমারা কি করতো, তখন তো গ্যাস ছিল না, তখন কয়বারই বাড়িতে আরো লোক আছে তো? তখন ছিল, এখন কেউ এখন শুধু তোমরাই আছো? তখন বিশাল বড় ফ্যামিলি ছিল, জয়েন্ট ফ্যামিলি ছিল। তো এখন শুধু সবাই মারা গেছে, বয়স হয়ে সবাই মারা গেছে, এখন শুধু অন্যরাই আছে, আমি আমার ছেলে মেয়ে। অত বড় বাড়িটা তো পুরো হ্যাঁ বাবা, এখন ভেতরটাও তো বড় বড় বিষয়। হ্যাঁ আর এই যে একটা তোমার বাড়ির মধ্যে শ্যাতলা শ্যাতলা, ও হ্যাঁ ভাই, ড্যাম ড্যাম ভাব, বেশিরভাগ উত্তর কলকাতা বাড়িগুলো একটু ড্যাম হয়, শুধু আমার বাড়ি বলে না, বেশিরভাগই হয়। তার মধ্যে আমার বাড়িতে একটু বেশি একটু আলো আটারির ব্যাপার আছে তোমার বাড়িটাতে। একটু আছে। তা ওই এরকম আওয়াজ হচ্ছে, তখন পয়লা না এবং রাত্রিবেলা দুটো হচ্ছে, মনে হচ্ছে কি যেন পয়লা হচ্ছে, এরকম আওয়াজ হচ্ছে। আমার এমনকি শুধু আমি নয়, আমার হাজবেন্ডও শুনেছে। এবং হাজবেন্ড শুনেছে তো না, আমার হাজবেন্ড আবার দেখেছে যে পেছন দিয়ে কেউ যেন বসে একটা সাদা শাড়ি পরে কুটকুট করে পয়দা হানছে, কোনো মহিলা? মহিলা। তো তোমার বাড়িতে তোমাদের কি মনে হয় কোনো মহিলা আছেন না কোনো পুরুষ? মেয়েরা দেখ, আমি আমি একজন নেই এটা আমি শিওর, তবে পুরুষ মহিলা মিলেই আছে, একজন তো নয়। কেন, আমার বাবা তখন হসপিটালে, 2013 সালের কথা বলছি, আমার বাবা তখন নার্সিংহোমে ভর্তি, আমি বসে আছি ঘরে, ঘরের সামনে তো এরকম বারান্দা মতন রয়েছে, ঠিক আছে, তাই বসে আছি, সারাদিন বাবা নার্সিংহোমে একটা, তখন আমার মেয়ে ছোট 5 এরকম পড়ে, 5 কি 6 পড়ে, না 6 পড়ে সম্ভবত, রাইট। তা তখন আমি বসে আছি, আমি তখন চিন্তা করছি যে কি হবে, কি মানে রিপোর্ট বেরোবে, এটা অন্য মনস্ক করছি না। হঠাৎ দেখছি এরকম পা দৌড়ে চলে না, মানে একটু স্পষ্ট দেখলাম। আমি ভেবেছি আমার মেয়ের মধ্যে ওপরে গেছেন, কারণ তখনও আবার পিসি বেঁচে আছে, কাকিমা টাকির ওপরে সবাই রয়েছে। আমি ভেবেছি আমার মেয়ে বোধ হয় ওপরে গেল। রাত্রের বাবাটা আমি বলছি আমার মেয়ের নাম তিপিয়া, হলো কিরে ওপরে যাচ্ছিস, ওপরে যাচ্ছিস, অন্যের নাম ডাক্তার তো ওপরে যাচ্ছে, গিয়ে দেখছি না দোতলায় নেই, ছাদে, আমিও ছাদে গেল, তাহলে এত রাত্রে আমি আবার ছাদে গেছি, ডাক্তার ছাদে গেছে, গিয়ে দেখি ছাদে গিয়ে দেখছি কেউ নেই। এবার যে দেখছি কেউ নেই, তখন আমার শরীরটা না কিরকম একটা ভারী হয়ে যায়, একটা মানে ঠিক হলাম। তারপরে আমার কি হলো ঘটনাটা, কেউ তো নেই। তারপর নিচে নামলাম, নিচে নামে নিচের ঘরে এসে দেখি ওর শুয়ে আছে, মানে ও যায়নি অন্য শুধু এগুলো চলে গেছে, কিন্তু তাকে আমি দেখতে পাইনি। এটা তো একটা ঘটনা ঘটলো, এছাড়া তো মানে ঘমেশাই তো আওয়াজ হয়, তো রেগুলারের ঘটনা। ইঞ্জিনের বাড়ি বলে আমার যথেষ্ট ফ্যামিলির বাড়ি বলে রাশি যারা দেখেছি। এবার হচ্ছে আমার মানে ছেলের ঘটনা বলছি, ছেলের ঘটনাটা ছেলেও দেখেছে, মেসেজ করেছে। ছেলে দেখেছে মানে কি, মানে মানে ওটা একটা মারাত্মক ছিল, মানে ওর জীবন মরণের সমস্যা ছিল, আমার পিসামশাই মারা গেছে ওই বাড়িতেই। ওই বাড়িতে 2017 সালে পিসামশাই মারা গেছে। আচ্ছা, তা আমরা মারা যাওয়ার পরে কি, আমরা তো তার বালিশ ফালিশ গুলো একটু ফেলে দিই, তো তো আমার বাড়ির ছাদ থেকে না গার্বেজটা ফেলা যায়, ওখান থেকে জিনিসপত্র ফেলাছে। তা আমি তার পিসি সব পরিয়ে রেখেছিল, পিসো বসার বাড়ির মানে লেপ টেপ তো সুপাশপ করে দিয়ে দেওয়া হয়েছিল। আমি এটাকে আমি একটুখানি করছি, মানে আমার একটা এক্সপিরিয়েন্স আমি বলছি, এরকম হয়েছিল আমার সাথে। মানে তোমার এটার ঘটনার সাথে মিল খাবে না, আমি বলছি আমি এটা ভুলে যাবো বলতে, ওর জন্য বলছি। মানে একদিন আমি জানি না, বলে তো ফেলে দেয় এগুলো, কিন্তু আমার বাড়িতে আমার যেই ঘাটটার মধ্যে আমার বাবা মারা গেছেন, সেই ঘাটটার মধ্যে আমার মাও মারা গেছেন, মানে একই বেডে। তো আমার দাদা একটু
জানি না মানসিকভাবে ডিসব্যালেন্স হয়ে গেছিল বা ওর বউ কিছু খাইয়ে মানে করেছিল ওকে, আমি জানি না। বিকজ আমার বৌদি প্রচন্ড পরিমাণে এই সমস্ত জিনিসগুলো করতেন। মানে আমাকেই রাস্তা থেকে সরাবার জন্য অনেক কিছু করেছিলেন। কিন্তু আমার দাদা আমার মায়ের কিছু ফেলতে দেয়নি। মানে বলার উদ্দেশ্য এটাই, মানে বেড়ে যা ছিল সেগুলোই ফেলতে দিয়ে মানে রেখে দিয়েছিল। তা আমি রূপাদি একদিন মানে এখান থেকে বাড়ি গেছিলাম। মানে হাসব্যান্ডের সঙ্গে আলাদা হয়ে আমি ১ম বার যখন বাপের বাড়িতে থাকতে যাই, ওই খাটটার মধ্যেই আমি শুতাম। তো তারপরে ওই খাটটায় শুতাম। একদিন আমার মনে আছে রাত্রি ৩টে, ঠিক কালীপুজোর আগের দিন। কি কালীপুজোর আগের দিন কি কালীপুজোর পরে যাই না, পরে আগে পরে হবে। আর রাত্রে আমার ঘাড়টা না বোধহয় আমি ঘুমিয়েছি, আমার ঘাড়টা এরকমভাবে বেঁকে গেছিল। মানে বেঁকে এরকমভাবে শুয়েছিলাম। কেউ আবার মাথাটা ধরল, আলতো করে সিধে করে মাথাটাকে সিধে করে দিল। ঠিক এই রাত বলছি তো, হ্যাঁ, রাত ৩টে বাজে তখন। আমার ঘাড়টা বোধহয় আমি বেঁকে শুয়েছিলাম। আপনি মাথাটাকে ধরে সিধে করে দিলেন। আমার মনে হয় কেন জানি না, আমার মনে হয় যে ওটা আমার মাই ছিল। কারণ আমি আমার মাকে বহুবার আমি আমার চারপাশে মেসেজ করেছি, করি। কারণ আমার মা যেদিন মারা যায় আমার সাথে সেরকম এমন কিছু ঘটনা ঘটেছিল, যার ফলে মানে আমি জানতামও না। আমার মা সকালবেলা চলে গেছেন। সন্ধ্যেবেলা ছাদে ওই তো যাদবপুরের ফ্ল্যাটটাতে আমি ছাদে বসে রিলস বানাচ্ছিলাম। যেটা আমার শখ আরকি, আমি বানাই। আমি YouTube এ, Facebook এ সব জায়গাতেই রিলস বানিয়ে বেড়াই, সবাই জানে। তো হঠাৎ করে ওই ঘরের যাদবপুরের ফ্ল্যাটটার উপরে টঙে ছাদের উপরে একটা ঘর আছে ছোট। ঘরের মধ্যে কেউ না, মানে মনে হচ্ছে যেন জোরসে দরজার মধ্যে ধাম করে বাড়ি মারছে। তো আমার ছেলে আর আমি দুজনেই ছিলাম। আমার ছেলেও ভয় পেয়ে গেছে, আমিও ভয় পেয়ে গেছি। তো আমি না সিঁড়ি থেকে আমার ছেলে বলছে, "মা, মা নিচে চলো।" তা আমি বলছি, "দাঁড়া।" আমি এবার ভাবলাম কিসের আওয়াজ? তো কিছুক্ষণ বাদেই নিচ থেকে ফোন এলো, ওই চা হয়ে গেছে, চা খেতে দিতে। তো আমি কি করলাম জানো তো রূপালি? যা ও আবার আওয়াজ হয়েছে ঐরকম। মানে কেউ আমাকে কিছু বলতে চাইছে বা কিছু। তা আমি না কি মনে করে আমার ছেলে ভয় পাচ্ছে বলে আমি ঘর থেকে নেমে, মানে ছাদ থেকে নেমে ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে এসে চাটা বোধহয় খেয়েছি। আমার কাছে ফোন এলো যে আমার মা নিচ্ছে না, মানে অসুস্থ, মানে নিঃশ্বাসে সেই মোমেন্টেই আমি জানি আমার মা চলে গেছেন। মানে ধুয়ে চা আবার নিয়ে গেল। একটু ছাদের ওই আওয়াজ যা বললো আমার সাথে। তারপরে সঙ্গে ঘরে ঢুকতে মানে এতটা কোইন্সিডেন্ট তো হতে পারে না। তারপরেই ফোনটা এলো। তখন আমি জানি যে আমার মা আর নেই। যা ভেবে আমি বাড়ি অব্দি গেলাম, গিয়ে দেখলাম সত্যিই নেই। আমি সেইটাই আরকি বললাম, মানে ওই বিছানাতে আমি শুয়েছিলাম তারপরে একদিন গিয়ে। তো আমার ঘাড়টাকে যেন বেঁকে ছিল, কেউ আমার ঘাড়টাকে ধরে একটা সিধে করে দিল। মানে মা-বাবা কি করে? যে তুমি এসব বেঁকে আছো, মা-বাবা এসে সিধে করে দেয়। এইরকম এই রাখো। আমি আমার পিসি মারা যাওয়ার দিনকেও পেয়েছি। এই ঘরের মতো। পরে বলতে আমি বলছি যে আগের ঘটনাটা আমি ক্লিয়ার করে দিই। বলো এবার। সে যাই হোক, তা সে আমার পিসেমশাই একটা খুব প্রিয় কোল বালিশ ছিল, সে কোল বালিশটা নিয়ে শুতো। তা আমি আমার ছেলে পিসি বললো আমার ছেলেকে যে তুই ওটা ফেলে দিস। তো বললো ঠিক আছে, ফেলে দেবো। ও কি করেছে রাত্রি ৩টের সময় ওকে ফেলতে হবে। আচ্ছা। আমি বললাম দেখ রাত্রিবেলা এখন যাস না, না কি দরকার সকালবেলা ফেলি। না না কিছু হবে না, আমিও তো ভয় পাই না, বীর পুরুষ দাঁড়াতে গেছে। যাই হোক ফেলতে গেছে আর ফেলেছে। এবার ফেলার পরে কি হয়েছে, ও আমার ছেলে একটু লম্বা চওড়া, মানে অনেকটাই লম্বা। হ্যাঁ পেছনে না মনে হয় যেন কেউ ওকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। মানে এতখানি, মানে আমরা পেটে মনে ফেলে কি টপকে যেতাম। ও যেহেতু লম্বা, ও ছাদে গেছিল নাকি? ছাদ বললাম না আমাদের ওই গার্বেজটা যেটা ছাদ দিয়ে টপকে ফেলা যায়। আচ্ছা। ওই ছাদ থেকে টপকে ভাবলি যে যাকে রাত্রিবেলা ফেলে দি, বালিশটা ফেলতে গেছে, মানে ফেলেছে, ফেলে করবে আর কি করার আগে ওকে এমন একটা মানে হাওয়া, ওই সময় জুন মাসে হাওয়া না কথাই না, না বৃষ্টি না কি, এমন একটা হাওয়া দিয়েছে না, ও মানে সে কি করে থেকে মানে ইয়ে হয়ে গেছে, মানে কি বল বেন্ট হয়ে গেছিল, বেন্ট হয়ে এবার পড়ে যাবে, যে ব্যালেন্স না দেখাচ্ছে কোনো মানুষই পড়ে যাবে। ও কোনো রকমে হাতটা দিয়ে নিচে পাঁচিলটাকে ধরে নিয়েছি। আচ্ছা। তারপর এসে আমাকে বলছে, মা না তুমি ঠিকই বলেছিলে গো, আমার রাত্রিবেলা ফেলাটা উচিত হয়নি, জানো ইয়ে করতাম, কেন তুই রাত্রিবেলা ফেলতে গেছিস। তারপর যাই হোক, তো সে কোনো রকম সে নিজে চলে এসে, তাই আমি বললাম যে এইরকম ঘটনাগুলো ঘটে। পিসির ক্ষেত্রে কি বললাম, পিসি যেদিনকে মারা গেল সেদিনকে সেম জিনিস, সব লোক কাজ চলে গেছে, কাজের দিনকে সবাই চলে গেছে, আমি নিচে কাজ করছি, আমার ছেলে মেয়ে আর ওই দুটো বন্ধুছি ওপরে ঘরে রয়েছে। দম করে দরজা, আমি ভাবছি মানে দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে গেছে বোধ হয়, তাই জন্য ডাক পাচ্ছে, আমিও যাচ্ছি না, আমি যাচ্ছি করছি।
মা ঠাক্কাচ্ছে, পিসি মারা গেছে যেদিন। পিসি যেদিন জানি কাজ হয়, পিসি যেদিনকে শ্রাদ্ধ হয় না। মানে মারা গেছে যদি সেদিন না? না, যেদিন শ্রাদ্ধ হবে। মানে ওই পিসি, মানে যে পিসি তোমার বিয়ে করতো আরকি। আচ্ছা। হ্যাঁ, দম দম করে দরজা ধাক্কাচ্ছে। তো আমি বলছি, দাঁড়া, যাচ্ছি, খুলে দিচ্ছি। বলতে বলতে আবারও ধাক্কাচ্ছে। তারপরে আমি দাঁড়া যাচ্ছি কোথাও ওপরে গেছি। গিয়ে আমি বলছি, কি দরজা ধাক্কাচ্ছিস কেন? ও বলছে, কই আমি তো ধাক্কাই না, আমরাও তো শুনেছি দরজা ধাক্কানো। আমি বলছি, তুমি ধাক্কাচ্ছ। ও বলেছে, আমি ধাক্কাচ্ছি, দরজা খোলা ছিল না। আমি ভাবছি ওরা ধাক্কাচ্ছে, কিন্তু অটোমেটিক্যালি কেউই ধাক্কায়নি। অন্য কেউ। হ্যাঁ, কেউ ধাক্কিয়েছে। কোনো কুকুর বিড়ালি যায় না উপর? আসলে আমার পিসি না একটু পছন্দ করতো না, মানে শরীর ঢোকাটা পছন্দ করতো না। কুকুর বিড়ালে? না, কুকুর বেড়াল কেউ পড়বে এটা আমার বেশি পছন্দ করতো। আমিও এটা আগেকার কিন্তু আমরা জানতে জিনিসটা। আছে ততক্ষণ না থাকলো। মনে কর আমি আমি আমার মেয়ে যেহেতু নাইট শিফট করে, মেয়ে নেই, আমি তো নিচে থাকি, ছেলেও থাকে না। বিড়ালটা কি করে, ওই ঘর থেকে বেরিয়ে ঠাকুর ঘরে সারাতে শুয়ে। দেখো, আমি যে বলি আমার আশেপাশে সবসময় বিরাজমান, তার প্রথম উদাহরণ এখানে আমরা ৪ জন ব্যক্তি, কারোর ফোনে নেট নেই। সব নেট হাওয়া, ঠিক আছে? লাইটটা, সেটারও চার্জ চলে গেছে। সেটা সেটাও এখন দেখতে পাচ্ছ তো, সেটারও কিন্তু চার্জ নেই। সেটাকে আবার ঠিক করলো, তারও চার্জ চলে গেল। তো যাই হোক, এগুলো আমার সাথে ঘটতেই থাকে। মানে আমি রিসেন্টলি যখন উত্তরাখণ্ডে গেছিলাম, আমার হাতে যেই ইএমএম মিটারটা আসছিল, এত হাই ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছিল, রেট হয়ে যাচ্ছিল। আর যখন আমি চলে যাচ্ছি, ওরা নিয়ে হাতে রয়েছে, তার কোনো নেই, হালচাল নেই। কিন্তু যখনই আমার হাতে দিচ্ছিল, তখনই ওইটা, মানে বিস্টের কথাই বলছি, বিস্ট যখনই আমাকে ওটা হাতে দিচ্ছিল ইএমএম মিটারটা, ওটা ফ্রিকোয়েন্সিটা হাই হয়ে যাচ্ছিল, রেড হয়ে যাচ্ছিল পুরো। যাই হোক, আমি চেষ্টা করব, আমি রুমা আপনাদের কাছে চেষ্টা করব এরকম ভালো, ভালো গল্প নিয়ে আসতে। মানে আমি একটু মানে আমাদের সব চার্জ, সব আমাদের চার্জে, মানে ফোনের চার্জ আর লাইটের চার্জ খতম হয়ে গেছে, তার জন্য একটু ভটকে গেছিলাম। তো আবার আমি রূপাদিকে বলছি, রূপাদি বলতে চাইছে যে রূপাদি পার্টিকুলার ওই ঘরে, দোতলার ঘরে, ওই ঘরটাতে রূপাদের ঘরে ৩-৪টে কুকুর বিড়াল আছে। সেই কোনো কুকুর বিড়াল ওই ঘরটা ঢোকে না, একটিও থাকবেও না। ওখানে রেখে আসলে এত চিৎকার করবে যে ওদেরকে নিয়ে আসতে বাধ্য হয়, এবং ওরা ঘরের সামনে দিয়েও প্রায় অ্যাভয়েড করে, যেতে চায় না ওরা। তো সেটাই বলছে, আপনারা জানেন কুকুর বিড়াল হচ্ছে গিয়ে আমাদের মধ্যে মানুষের থেকেও বেশি, মানে আমরা তো যা ফিল করি সবার মধ্যে এই সেন্সটা থাকে না, কিন্তু কুকুর বিড়ালের মধ্যে সবার মধ্যে এই সেন্সটা থাকে। ওরা দেখতেও পায়, ফিলও করতে পারে। আর আমার নিজের ঘরের কুকুর দিয়ে আমি সাক্ষী, কারণ আমি তো ইউটিউবে আজ বহু বছর ধরে আছি। আপনারা অনেকেই জানেন, যখন আমি লাইভে আসতাম, আমার ডগ ছিল একটা স্কুবি, অনেকেই জানেন সেটা। সে স্কুবিকেও আমি দিয়ে দিতে বাধ্য হয়েছি। স্কুবির সাথেও অনেকবার অনেক ইনসিডেন্ট ঘটে গেছে। তো এবার আমার রূপাদি নিজের গল্পে আসছে, মানে গল্প নয়, মানে সত্যি ঘটনা যেগুলো হয়েছে সেগুলোতে আসছে রূপাদি। বলো তারপর কি হয়েছে? ওই কুকুর থাকতে পারে তাদের ঘরে, এমনকি শুধু তার দোতলাতেই মেনলি ঘটনাটা ঘটে। একতলাতে আমি এখন হয় সবসময় এরকম দেখি যে ওপর থেকে কেউ নেমে এসে ঘরে ঢুকে গেল, ছায়া, বা ছায়া শুধু না, পুরো মানুষটাকেই দেখিনি। মানে একটা ভয় ভয়ে অসহায় পেরিয়ে বা গেম দিয়ে বেরিয়ে বডি শেপ আর কি। এমন আমার ছেলে তো এটা বিশ্বাস করে না। ও নিজেও তারপর দেখলো, ও নিজেও বলছে, মা তুমি ওপরে দাঁড়িয়েছিলে, বারান টানান না, আমি রাতে কিনে সব ওপরে বারান্দা দাঁড়িয়ে বিপদ করে। আচ্ছা, আর ও নিজেও দেখেছে, আমার ছেলে নিজেও দেখেছে। তারপর দেখার পর ও সেটা নিয়ে বিশ্বাস করেছে যে না, সত্যি কিছু আছে। আর আরেকটা জিনিস, ঘটনা যেটা হচ্ছে, আমি ওই বাড়িতে বসে বাড়ি নিয়ে কিচ্ছু, মানে বাড়ির বিষয় নিয়ে, মানে বাড়ির প্রোটিন নম্বরটা ছোটে যাবে। কিন্তু আলোচনা করতে পারি না। তবেই আমার একটা রাগ গেছতে যাও। আমার হাজবেন্ডের হাতে একটা প্রবলেম, দেখা গেলো স্টেন বসলো, আমার অ্যাক্সিডেন্ট হলো, একটা ঘটনা। পিসিও মারা গেল। পিসি মারা যাওয়ার পরের ঘটনাই বলছে। আচ্ছা, সে তো, মানে সে তো বয়সজনিত কারণে, সে তো একটা ব্যাপার, সেটা আলাদা ইস্যু। কিন্তু আমার মানে বরের হার্ট তো যথেষ্ট ভালো ছিল, কিন্তু ওর ওইটা ব্লক হওয়ার কথাই নয়, কিন্তু তার সত্ত্বেও বললো, মানে আমার কি কাজটাকে ওরা করতে দেয় না, পিছিয়ে দেয়, এরকম একটা ঘটনা, মানে ওটা করবেন। তো থাকবে যে নেগেটিভিটি, তোমার যখন এনার্জি যদি বাড়ির মধ্যে হ্যাঁ, তার মানে কি আমরা যে যাবো না, থাকবো, তুমি এই বাড়িটা নিয়ে তোমাকে ওরা কোনো কাজই করতে দেবে না। শুধু তাই নয়, আমার ভাসুরের ছেলে ও একটু এই সমস্ত অ্যাস্ট্রোলজি, তারপর এইসব নিউমেরিক্যাল এইসব নিয়ে ও একটু চর্চা করে। ও আমাকে বলছে, চলো তো তোমার উপরে বাড়ির ঘরটা দেখি। ও এসছে, ওর আসার সঙ্গে যাওয়া ফোনটা পুরো সুইচ অফ হয়ে গেল। ফোন পুরো সুইচ অফ। ও আমাকে বলছে, তুমি এখন নিচে চলো। আমি বলছি কেন? বলছে, তুমি নিচে চলো, আমি বলছি। যাই হোক, আমি ওকে নিচে নিয়ে এলাম। তারপর নিচে নিয়ে আসার ফোনটা যথারীতি অন হয়ে গেল। ও বলছে, জানো তো, আমি ও ফিল করছে
মানে পেছন থেকে কেউ ওকে বলছে তুই চলে যা, তুই চলে যা, তুই চলে যা। তোমার কি মনে হয় তোমাদের পিসি মারা গেছেন দিয়ে আজ পিসি না, পিসি আগে আগের থেকেই ছিল, পিসি না, পিসির আগে থেকে পিসি থাকবে। মানে বহু বছর ধরে হয়তো কেউ আছে। আর তুমি আমাকে একসময় একটা বলেছিলে যে তুমি ছাদে গেছো, তোমার সামনে থেকে কোনো একটা কেউ যেহেতু হবে সেটা কালকে ওদের কিছু চামচিকে বলছে। বাদলের কথাটা আলাদা। না তুমি বললে না আমাকে একদিন বলছিলে যে একটা মহিলা তুমি ছাদে গেছো, আগে চলে গেল তুমি। সেটা আমি কোথাও বলেছি যে সেটা আমার এক বান্ধবী বাড়িতে। ওর বাড়ি হচ্ছে বিকেবাল পার্কের পাশে। আমার বাড়িতেও আছে, ওর বাড়িতেও রাখছো, এমনকি আমি বলছি ওখানে মনে হয় সব ম্যাক্সিমাম বিকেপাল আগারীর বাড়িগুলি এমনকি দেখ আমার সাথে অনিহারা বহু বহু 200 বছরের পুরোনো বাড়ি। ওর বাড়ি বটি হয়েছে, আমি ওর বাড়িতে গেছি তো ওর বাড়িতে পুরো সাদা নলপা শাড়ি পরা একজন মহিলা দেখছি আমার আয়াতে শিলতে উঠছি। তারপর উঠলো, দোতলা উঠলো, আমি ওর পরে আমি বুঝতে পারি না নিচে কোথাও ওদের কেউ হবে। তারপর যে আমি একটু অন্ধকার অন্ধকার ছেড়ে দিয়ে দোতলা উঠলাম, দেখলাম ফোটা ঘরের মধ্যে ঢুকে মিলিয়ে গেছে। তো আমি তখন বললাম আমি ওকে মোমবাতি বলে মোমবাতি বলে হ্যাঁ রে এরকম আছে, আমরা দেখি সবসময় দেখি, মনে করে ক্ষতি করেন না। ওরা কোথাও সিঁড়িতে ওঠা হবে সবসময় হাতে তাড়িয়ে দেয়, যে আছেন চলে যান বাকি যাবো এরকম করে তাড়িয়ে মানে পথটা যাতে। এটা উচিত। অনেক সময় দেখবে যে একটা কথা বলি, অনেক সময় কি হয় অনেকে না যেখানে সেখানে রাস্তাঘাটে গিয়ে বাথরুম করে, ওটা গাছের ঘোড়া যেখানে গিয়ে এখানে ওখানে, এটা কখনো করবেন না। কখনো আপনি জানেন না, হয়তো আপনি যেখানে বাথরুম করছেন সেখানে কি আছে না আছে। যদি আপনারা কখনো এরকম জায়গায় যানও বা কিছু করেনও, অবশ্যই হাতে তালে দিয়ে তাকে বলবেন যে যে আছেন এখানে সে এখান থেকে সরে যান। কারণ আপনি জানেন না আপনি নিজের অজান্তে এরকম কিছু কাণ্ড করে নিজের সাথে ঘরে কি নিয়ে চলে আসবেন। আমরা অনেক সময় এগুলো মানি না বা বুঝতে চাই না। আমি নিজে একজন সায়েন্সের স্টুডেন্ট, আমি কোনোদিন এগুলো মানতাম রাস্তায় কিছু পড়ে থাকলে সেটা মানতে নেই। ঠাকুর আছে যাই হোক ওটা তারপরে এই যে অনেকে দেখবে ওই যে তন্ত্র সাধনা করে করে রেখে দেয়, ওগুলো সব কিনে রেখে দেয়। কোনো প্লাস্টিক, কোনো খাবার এগুলো টাচ করবেন না। কোনো রকম কোথাও কিছু পেনে সেগুলো তুলবেন না, নেবেন না। আপনি জানেন না কি কি করে ওগুলো কে কি ফেলে রেখেছে। এগুলো হয়, আর এগুলো মারাত্মকভাবে হয়। ভীষণ। আপনারা নিজে দেখছেন তো লাইটটা কিন্তু কেউ নেভাচ্ছে, অফ করছে, অন করছে না। কি বলছেন? আমার ক্ষেত্রে যে লাইটটা পড়ছে সেটা অটোমেটিক অফ হচ্ছে, আবার নিভে গেল। না ঠিক আছে? এটা কিন্তু কেউ করছে না। ওরা নিজে থেকেই কিন্তু হচ্ছে। মানে আমি যে ঘরটায় থাকি, ঘরটার দোষ বলবো না। কারণ হয়তো কোনো শক্তি বা আমার সাথে অ্যাটাচড বা কিছু যে জানি না কে সে। বাট আমার সাথে এই জিনিসগুলো হায়েসাই চলতে থাকে। মানে এখনো পর্যন্ত এখানে আমরা ৪ জন বসে আছি। ৪ জনের ফোনের কারো নেটওয়ার্ক নেই। তারপরে তোমার এখন কটা কুকুর বিড়াল আছে তোমার ওখানে? এখন ৬টা কুকুর, একটা বিড়াল আছে। অ্যাকচুয়ালি আমার তো নর্থ কলকাতার বাড়ি, তখন আমাদের সিলিং গুলো অনেক বড় বড় পরি কাটিয়ে খাওয়া, তারপরে জানলা একটা ঘর থেকে আরেকটা ঘর যেতে ডিস্টেন্স যাওয়া অনেক গুলো হয়নি ঢুকতে। তারপর সামনে উঠোন থাকে, যেটা এখনকার ফ্ল্যাট বাড়িগুলোতে নয়। না পুরোনো দিনের বাড়ি। হ্যাঁ, তারপরে বিড়ালগুলো যেমন আমাদের বেশ মোটা মোটা হ্যাঁ। দেয়ালগুলো হয়, তারপর এইরকম আর কি। সেই জন্যই আমাদের কি হয়, অন্য কোনো মানে ফ্ল্যাট বাড়িতে এলে একটা আমরা চাপ সৃষ্টি মানে ভেতরে একটা ফিলটা হয় তা আর কি। ওই জন্য একটা সমস্যা তৈরি হয় আর কি। এখন তো তুমি বলতে পারো যে তোমার যে জ্যোতিষ যে যার কথা বলছে তার কোনটা বন্ধ হয়ে গেছে? ওর তো ফোনটা সুইচড অফ হয়ে গেল, আর ওকে ও তো ওপরে থাকতে পারলো না। ওকে মানে কেউ বলছে, যেহেতু ও বাড়ির বিষয়ে একটা কথা বলতে এসেছিল, ওকে বলছে মানে তুই এখান থেকে চলে যান। তখনই ওনাকে বললো তুমি যদি বাড়ির বিষয়ে কোনো কথা বলো এই বাড়ির মধ্যে থেকে বলবেন, তাহলে কিন্তু তোমরা সবাই অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা এটাই হয়েছে। মানে বাড়িতে তোমরা মানে যা বলার বাড়ির বাইরে, সেটাই হয়েছে। কিন্তু হবে না। আলটিমেট আমি বাড়িটা কিছু চিন্তা ভাবনা করা যায়। কিছু বাড়ি এরকম আমাদের পুরোনো দিনের বাড়ি থাকে, যেগুলো নিজেরা বিক্রিও হতে চায় না, নিজেরা মানে কেউ চায় না ওরা যে ওদেরকে কেউ ভাঙুক। মানে ওদের মধ্যেই যেন একটা জীবন চলে আসে বাড়িগুলোর মধ্যে। বাড়ি শুনে যদি অসুস্থ থাকে মানে একজন সুস্থ হয় তো আরেকজন সেটা আমি নিজেগুলো দেখছি। কন্টিনিউ, তো আবার একটা কুকুর অসুস্থ হতেই থাকে, মানে ওরা সুস্থ কেউ থাকে না। মানে এখানে কোনো ওরা রাশির ব্যাপার নেই। মানে ও বাড়িতেই থাকে, বাড়িতে যে কজন মানুষ আছে প্রত্যেকে করে। প্রত্যেকে দেখতে পায়। হ্যাঁ। তো রূপালীর গল্প, মানে গল্প বলবো না, কি আবারও বললাম গল্প।
বলছি রূপাদির যে লাইফের এক্সপেরিয়েন্স মানে এই জিনিসগুলো নিয়ে, এই প্যারানরমাল জিনিসের উপরে আপনাদের কেমন লাগলো? অবশ্যই আমাকে জানাবেন, শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা আমি মানে নতুন করছি আরকি। তো আশা করব আপনারা যদি আমাকে একটু জানান, তাহলে আমি আরো নতুন, নতুন মানুষের কত ধরনের মানুষের কত ধরনের এক্সপেরিয়েন্স আছে, সেগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।